থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করে তারা লিপ্ত, তারা কাফের, তারা বন্ধ। এই প্রতারকদের বিরুদ্ধে আমাদেরকে ইমানের বলে বুনিয়াদ হয়ে লড়তে উঠতে হবে। বাংলার মাটিতে প্রতারকদের স্থান হবে না, হবে না। সম্মানিত অভিজ্ঞতা, আমরা জানি জাতির মধ্যে কোনো কামিয়াবি নেই। বাংলাদেশে কামিয়াবিরা দাবি করেছে তাদের এক লক্ষ, তাদের সর্বোচ্চ সদস্য রয়েছে। আমরা সরকার সহ সকলকে বলতে চাই, আর 16 কোটি 99 লক্ষ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে। এবং প্রধানমন্ত্রীকে মাফ করতে হবে এবং ঘোষণা দিতে হবে তিনি কি 16 কোটি 99 লক্ষ মুসলমানের সাথে থাকবে এবং কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করবে, সেই কথা ঘোষণা করতে হবে। অন্যথায় এদেশে তৌহিদি জনতা এমন আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের ফলে কাফেরই তো ধ্বংস হবে, কাফেরদের কারণে বাংলাদেশে তাদের স্থান হবে না, হবে না, হবে না। আরে সংগ্রাম, এবারে সংগ্রাম এবারে সংগ্রাম নবীর দুশ্মন আমি কি ক্লাস করতে চাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজন আজকে কি রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কাশীপুর ইমান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে 70,000 তৌহিদি জনতা আমাদের এই সম্মেলনে এসে যোগ দিয়েছেন। কমিটির পক্ষ থেকে তাদেরকে সাদর মোবারকবাদ জানাচ্ছি। এই সম্মানিত উপস্থিতি আমরা বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মেইন গেটটা বন্ধ করার জন্য বলছি। মেইন গেটটা বারবার বন্ধ করা হয়, আবার খোলা হয়, এতে মানুষের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। স্বেচ্ছাসেবককারীদের অনুরোধ করছি একেবারে বন্ধ করে দেন, বাহির থেকে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। যে যেখানে জায়গা পান বসে পড়ুন। চাষারা থেকে বন্ধ হয়ে গেছে, পঞ্চগড় থেকে বন্ধ হয়ে গেছে, মানবন্দের পাশেই থাকেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা ওবায়দুর রহমান মাহমুদ, প্রিন্সিপাল মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল। এই পর্যায়ে আপনাদের সামনে ওবায়দুর রহমান মাহমুদ বক্তব্য পেশ করছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم